নমস্কার বন্ধুরা, দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। গুঁড়ো দুধ দিয়ে বানানো যে কোনো ধরনের মিষ্টি খেতেই খুবই ভালো লাগে, আর গোলাপ জামুন খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি। তবে গুঁড়ো দুধ দিয়ে এই রকম রসালো গোলাপ জামুনের রেসিপি কিভাবে বাড়িতে বানানো যায়, চলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো ওই বাটিরই একই বাটি অর্থাৎ 1/3 কাপ দিয়ে দেবো ময়দা, আর লাগবে হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ডোটা মাখতে পারেন, কিন্তু ঘি দিলে খেতে খুবই ভালো লাগবে। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। প্রায় 2 মিনিট এইরকম ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। আপনারা এখানে জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন। অল্প অল্প জল দিয়ে এরকম নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একদমই নরম চ্যাটচ্যাটে তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত করে বানানো যাবে না। ডোটা যেন নরম থাকে এবং একটু চিটচিটে থাকে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু ডোটা অনেক বেশি নরম এবং চিটচিটে হয়ে গেছে। এই রকম চিটচিটে অবস্থায় রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলেই কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। রসটাও কিন্তু মিষ্টির ভেতরে ভালো মতন ঢুকবে। এবার একটু এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম, যাতে চিটচিটে ভাবটা একটু কমে যায়। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করব। গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য খুব বড় লেচি তৈরি করার একদমই দরকার নেই। এরপর এই রকম মিডিয়াম সাইজের বল বানালেই চলবে। মিষ্টিগুলো তৈরি হওয়ার পর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এই রকমভাবে সবকটা মিষ্টিকে আগে তৈরি করে নিতে হবে। সমস্ত গোলাপ জামুন মিষ্টির জন্য বলগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে গোলাপ জামুনগুলো একটা একটা করে ভেজে নেব। সবগুলো একসাথে দেব না, দুটো ব্যাচে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লালচে বাদামি রং ধরছে। এই সময় যদি গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম বা হাইতে রাখি, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হবেও না। ওপরটা বেশি তাড়াতাড়ি লালচে বাদামি রং ধরে যাবে এবং ভেতর থেকে ভালোভাবে রেডি হবে না। দেখুন বন্ধুরা, সাইজও কিন্তু আগের থেকে একটু বড় হয়ে গেছে। প্রায় 3 মিনিট এই রকমভাবে রেখে দিতে হবে। এই রকমইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। এই রকমভাবে বাকি গোলাপ জামুনগুলো ভেজে নেব। এবার একটা রসের শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য অন্য একটি পাত্র বসিয়ে দিলাম। এখানে আমি 1.5 বাটি চিনি নিচ্ছি, প্রায় 300 গ্রামের মতো আমি এখানে চিনি নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 বাটি জল। জলের পরিমাণ খুব একটা বেশি এখানে দরকার নেই। যদি জলের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে চিনির শিরা তৈরি হতেও অনেকটা সময় লাগবে।
এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনির শিরাটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইরকমভাবে রেখে দিতে হবে। 3 মিনিট পর দেখাচ্ছি চিনিটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে, চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে আর আগের থেকে ঘন হয়ে এসছে, একটু চিটচিটে ভাবও ধরেছে। এবার আগের থেকে তৈরি করে রাখা গোলাপ জামুন মিষ্টিগুলো সবগুলোই এই রসের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে দেবো। প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে এই রসের মধ্যে। 1 ঘন্টা রেখে দিলেই মিষ্টিগুলো বেশ ভালো মতন ফুলে যাবে এবং মিষ্টির রসটাও এই গোলাপ জামুনের মধ্যে ভালো মতন ঢুকবে। 1 ঘন্টা পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো রসটাই বেশ অনেকটাই কিন্তু মিষ্টিটা সোক করে নিয়েছে আর আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে সার্ভ করছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছিও কত সুন্দর মিষ্টিটা সফট হয়েছে দেখুন। আর একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, পুরো দোকানের মতনই দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একদমই দোকানের মতনই খেতে হয়েছিল। তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে বানান। কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন আজকের মতন আসি, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।